আমি জাম্বুর কুইপাড়ার শিবপুরের সাথে কাকুচারা বলে অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিবেরা বলে তুমি খ্যাত মুজরে মেয়েরা, তামিন খাইতে কি করে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সব কথা বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবধি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুইরে ঘরে। জাম্বুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ঢাকে ঘুম ভাঙাই। প্রথম যখন খবরটা শোনালে তখন মাকে জ্বরে শুয়েছিলাম আমি। পুরা ঘরের গুটগুটার আধারে হেডমাস্টারে দেখে চোখ কচালে মায়ের বার আমি হা হয়ে ভেবেছিল একটি স্বপ্ন দেখছি নাকি। স্যার বলে এটা স্বপ্ন নয় সত্য বটে। কথাটা শুনে কাইরে ভাসেছিলাম আমরা মা বেটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতো বহুত কিছু, কিন্তু উঠে আসার রাস্তা যে এখনো তৈয়ার হয় নাই। খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বুনি কুইপাড়ার শিবপুরের বেটির সাধু। যখন হইতে হুশ হয়েছে তখন হইতে শুনে আসছি বেটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হেসে ফেলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কৈরিপাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়ার গতি কি? বাপ বলতো দেখ সাজনি, মন খারাপ করলে তো হেরে গেলি। শোন, যে যা বলছে বলো, এসব কথা একটানে শুনে আরেকটানে বাইর করে দিবি। তখন কুচিলপাড়ার বাবু দেইঘরা ঘরে কামিন খাটতো মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে চট্টর আইতো বটে, জয়ারালে মা একনাতে তালাই পেতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল ডার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেইঘরাগুলি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে নাহি চায়। তখন আমাদের দিদি বইরি বাজে, ছেঁড়া কম্বল বুড়ি দিয়ে কুলতলায় বসে বিড়ি ফুঁকছিল বুড়ি। সেদিন শেষ তক আমাকে পড়া থেকে উঠায় মায়ের কাইস চুকন করতে পাঠাইছিল বাবুর ঘরে। অত বড় ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, সব ছাড় ফাড় দিয়ে সাপ সূত্র করে আসছিল চলে। দেইঘরা দিয়ে নাই ছাইলে এক গাদা এঠা কাঠা জুঠা ভাষণ সামনে এনে ধরে দিলে। বলল আমি তোমাদের জুঠা ভাষণ ধুইতে লাগবো। বাবুগিনী শেখিরা কি বললি তুই? যত বড় মুড়ে তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা ভাষণ দিয়ে গুজারে গেল, আর তুই বলছিস দিতে লাইবি? বললাম হ, আমি তোমাদের জুঠা ভাষণ দিতে লাইব, তোমরা লোক দেখে লাও না। কথাটা বললে গট গট করে বাবুগিনীর মুখের সামনে বেরো চলে আইলো। তা বাদে সেলে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটতে বা ঘরকে ফিরে আইলে দু পাতা লেখাপড়া করে লাগছে ছোট মুখে বড় থুতির কথা সাপ কাহন করে বলেছিল বুড়িকে দিদি। মা কোনো রাগ পারে নাই। আঘর মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বাইলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখিলাই। বাপ সেদিন মা আর দিদি বড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বোলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু করে গতর খাটে খাইয়েছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই। যত বড় লাভ ছেড়ে হোক না কেন, কারো কাছে মাথা নয় নিজের ত্যাজ বেকাবিলায়। এই ত্যাজটুকু লাগিয়ে লেখাপড়া শেখাচ্ছি তোকে, তা না হলে আমাদের মতো হাবাতা মানুষের ঘরে আর আছে তা কি বল? আমি জাম্বুনি কুইপাড়ার শিবপুরের বেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যে কাগজওয়ালা টিভিওয়ালাদের এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোপনতার একনাতে লোকে এখন লোকারণ্য। তার মাঝে বাঁশি বাজায়, জিপগাড়িতে চেপে আগু পিছু পুলিশলে মন্ত্রী এলে ছুটে। কোথায় সাজলি করি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশলে সোজা আমাদের মাটির কুইরে ঘরে।
স্যার বললে প্রণাম কর সাজি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইলে, পিঠ চাপড়াই বলে তুমি গ্রামীণ ঘাটে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমার দেখতে এলো। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। এই নাও 10 লাখ টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো অনেক ফুল দিব, সম্বর্ধনা দিব, দেওয়ার টাকা হাতে তুলে দিব। এই টিভি লোক, কাগজের লোক কে আছেন, এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মঞ্চির মুখ। না না, মঞ্চি নয়, মঞ্চি নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগন আগুন পাড়া আগুন মানুষের মুখ। তখনই আমি বলে উঠলো, না না, এটা আমার নাই লাগবে। আর আপনারা আমার যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক দিলে। গায়ের সেই দেইঘুরাগিনীর বড় বেটা, এখন পার্টির বড় লেতা, ভিড় ঠেলে কাছে এসে বলে, কেন সাজলি, কি হইছে? তুই তো আমাদের বাড়ি কামিন ছিল, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বলল, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো অনেক শিবপুরীর বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়া লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয় আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয় আমার নাই লাগবে। ধন্যবাদ।